আবারও একইভাবে দিয়ে দিলাম আটার গুলাটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে গোল করার চেষ্টা করতেছি। কোনো কাজেই চেষ্টার কোনো বিকল্প নেই। দেখি চেষ্টা করতে করতে আমার পিঠাগুলো শেষ পর্যন্ত কেমন হয়। কখনো না বানিয়েও যে পিঠাটা আমি বানাতে সাহস করছি বা একা একা বানাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। তবে কিন্তু খারাপ হচ্ছে না, খুব ভালোই হচ্ছে। এই তো দেখুন শেষ পর্যন্ত কিন্তু ভালোই হবে। এই তো চামচ দিয়ে খিরসাটা কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠার ভেতরে যত বেশি খিরসা হবে তত বেশি খেতে মজা হবে। আর পাটিসাপটা পিঠা বানানো আসলেই খুব সহজ। যেহেতু আমি পেরেছি, আমার প্রিয় ভাই বোনেরাও পারবেন। অবশ্যই আমার মতো করে বানিয়ে নেবেন। আর যারা পারেন তাদের তো কোনো কথাই নেই, অনেক তাড়াতাড়ি করতে পারবেন এগুলো। আর এই পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যায়। অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি আর এখনকার পিঠাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। যে কোনো পিঠা বানাতে গেলে সুন্দর হলে আসলে পিঠা বানাতেই ভালো লাগে। আর এই তো আমার তরকারি রান্না করায়ও কত সুন্দর পিঠাগুলো হচ্ছে, একটুও নিচে লেগে যাচ্ছে না। কালারটা কি সুন্দর লাগতেছে। এই পাটিসাপটা পিঠা বানাতে গেলে খিরসা রান্না করতে একটু টাইম লাগে, তবে একটু বেশি করে একদিন খিরসা রান্না করে রাখলে মাঝে মাঝে এরকম পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়া যাবে। এখন কতগুলো পাটিসাপটা পিঠা হয়েছে, আর এখন প্রতিটা পাটিসাপটা পিঠাগুলোই অনেক অনেক সুন্দর হচ্ছে। আমার হাতে প্রথম বানানো পিঠা, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আর এই তো ভেতরে শুধু খিরসা আর খিরসা। আজকে আমার পিঠা বানানো দেখে অবশ্যই